محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا প্রাণ খুলে মোহাব্বতের সাথে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا محمد سيد القولين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সকল প্রশংসার মালিককে সব সময় প্রশংসা আদায় করব কার সকলে প্রাণ করে পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করলে খুশি হন কে আর বেজার হন কে শয়তান বেজার হয় আর আল্লাহ খুশি হয় এই জন্য মুসলমান আমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করি আমরা সার্বক্ষণিক সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করব কারণ যেসব বান্দারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর শুকরিয়া আদায় করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়াইয়ে দেন সুবহানাল্লাহ জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন কোন পাহাড়ে তুর পাহাড়ে তিনি আল্লাহর সাথে কথা বলতে যান সব সময় যান তো কিছু হাঁসের দল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে লক্ষ্য করে বললেন মূসা তুমি কোথায় যাচ্ছ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি তো হাঁসেরা বলল যে তুমি আল্লাহর সাথে কথা বলে কথা শেষ করে আসার সময় আল্লাহকে একটা প্রশ্ন করবা যে বৃষ্টি কখন হবে কি প্রশ্ন করবে বৃষ্টি কখন হবে পুরো এলাকায় বৃষ্টি না হওয়ার কারণে পুরো এলাকা উত্তপ্ত হয়ে গেছে পানি শুকিয়ে গেছে হাঁস পানি ছাড়া কি বেশি দিন বাঁচতে পারে হাঁসের পানির দরকার আছে না নাই আছে এখন হাঁসেরা মূসাকে প্রশ্ন করলো যে আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন কথা শেষ করে আসার সময় আল্লাহকে প্রশ্ন করবেন যে বৃষ্টি কখন হবে মূসা আলাইহিস সালাম গেলেন আল্লাহর সাথে কথা বললেন কথা শেষ করে যখন চলে আসবেন এমন সময় আল্লাহকে বললেন আল্লাহ আমি আসার সময় কিছু হাঁস আমাকে বললো যে বৃষ্টি কখন হবে এই প্রশ্নটা আপনাকে করার জন্য এখন বৃষ্টি কখন হবে আপনি আমাকে বলেন
আল্লাহ তাআলা বললেন, তুমি হাঁসের দলকে বলে দিও 40,000 বছর পর বৃষ্টি হবে। কত বছর পর? কথা বলেন না কেন? কত বছর? 40,000 বছর। এখন একটা হাঁস বাঁচেও বা কয় বছর? 4 বছর, 3 বছর, 5 বছর, এর উপরে তো হাঁস বাঁচে না। মুসা আলাইহিস সালাম চলে আসলেন। আসার সময় হাঁসের আবার ধরল যে যে আপনাকে বলেছিলাম আল্লাহর সাথে কথা বলার জন্য, বৃষ্টির কথা আপনি কি বলেছেন? হ্যাঁ বলেছি। কি বলল? বলল 40,000 বছর পর বৃষ্টি হবে। ওই হাঁসের দল সাথে সাথে বলল আলহামদুলিল্লাহ। কি বলল? কথা বলেন, কি বলল? আলহামদুলিল্লাহ। বলার কারণ হলো যে আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করলেন, আকাশ সৃষ্টি করলেন, সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আল্লাহ যদি বলতেন যে বৃষ্টি আর দিব না, তবুও কি আমাদের করার কিছু আছে? নাই। যেহেতু আল্লাহ বলছে বৃষ্টি 40,000 বছর পরে হলো দিবে, সেই জন্য হাঁসের দল আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ। এই কথা বলার সাথে সাথে অজর দ্বারা বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। তিনি আল্লাহর কাছে আবার ফিরে চলে গেলেন আর বললেন, আল্লাহ তুমি আমাকে বলেছ 40,000 বছর পরে বৃষ্টি হবে, কিন্তু এখন সাথে সাথে বৃষ্টি হয়ে গেল। হাঁসদের সাথে আমার ফেস্টিজ পাংচার হয়ে গেল, আমি তো নার্ভাস হয়ে গেলাম, কারণ তুমি বলেছ 40,000 বছর পরে বৃষ্টি হবে, আর তুমি এখন সাথে সাথে বৃষ্টি দিয়ে দিলা। আল্লাহ তাআলা বলেন, মুসা রে, তুমি জানো না হাঁসের দলেরা যখন আমার শুকরিয়া আদায় করলো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করলো, আমার রহমতের দরিয়ায় এমন জোরে জোশ মেরে উঠল, আমি আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করতে পারলাম না। হাঁসেরা শুকরিয়া আদায় করার সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা যদি শুকরিয়া আদায় করি, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি, বৃষ্টি এইরকম বৃষ্টির মতো আমাদের উপর আল্লাহর রহমত আসতে পারে কি পারে না? এই জন্য সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আসুন আমরা আজকে কোরআন কারিম থেকে কিছু কথা শুনব। আমি একটু শারীরিকভাবে একটু অসুস্থতার মধ্যে আছি, সেজন্য বেশি কথা বলবো না, অল্প কথা বলবো। আজকে আমরা কথা শুনবো পরকাল সম্পর্কে। আমরা মানুষেরা যখন মরে যাব, আমরা সবাই, এই দুনিয়া আমাদের চিরস্থায়ী নয়, আমরা সবাই আল্লাহর দরবারে একদিন উঠতে হবে কি হবে না? সলিমুদ্দি, কসিমুদ্দি, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল সাত্তার, যত নাম, যত পাওয়ার, যত ক্ষমতা থাকুক না কেন, সব ক্ষমতা একদিন বিলীন হয়ে যাবে। কিয়ামতের দিন সবাইকে একদিন আল্লাহর দরবারে উঠতে হবে কি হবে না? হবে, সবাইকে উঠতে হবে। আমার ভাইয়েরা, আজকে দুনিয়ায় ক্ষমতার বাহাদুরি, সম্পদের বাহাদুরি, তারপরে ছেলে মেয়ের বাহাদুরি, টাকা পয়সার বাহাদুরি, এই সব বাহাদুরি, সব ক্ষমতা একদিন ধূলিসাৎ হয়ে যাবে। কিয়ামতের দিন আমাদের সবাইকে আল্লাহর দরবারে উঠতে হবে। তখন আমাদের হাতে টাকা থাকবে না, পয়সা থাকবে না, ক্ষমতা থাকবে না, কিছুই থাকবে না, সব কিছু বিলীন হয়ে যাবে। আমরা আল্লাহর দরবারে সবাইকে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কেন পাওয়ার দেখাও, ক্ষমতা দেখাও? এই দুনিয়া থেকে তোমাদের প্রত্যেককেই একদিন হারিয়ে যেতে হবে। দুনিয়ায় তোমাদের চিরস্থায়ী নয়। কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককেই আমার দরবারে হাজির হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকফুরুনা বিল্লাহ, ও মানুষ, তোমরা আমাকে কিভাবে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। আমরা কি ছিলাম? এই দুনিয়া আসার পূর্বে আমাদের কোনো অস্তিত্ব ছিল? কোনো অস্তিত্ব ছিল না। কেউ আমাদেরকে চিনত না। আমাদের বাড়ি ছিল না, গাড়ি ছিল না, ক্ষমতা ছিল না, অট্টালিকা ছিল না, কিচ্ছু ছিল না। আল্লাহ তাআলা বলেন, নাফাক এক ফোঁটা পানি থেকে আমি তোমাকে সৃষ্টি করলাম, এই দুনিয়ায় নিয়ে আসলাম। তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা অস্বীকার করো? ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, এই মৃত্যু থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করলাম। আবার তোমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে, নাকি দুনিয়ায় কিয়ামত পর্যন্ত থাকবো?
কিয়ামত পর্যন্ত থাকার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, দুনিয়া আসার পরে আবার তোমাদেরকে মৃত্যু দিয়ে দিব, তারপরে সুম্মা ইলাইহি তুরজাউন, মৃত্যুর পরে আবার পুনরায় আমি তোমাদের সবাইকে জীবিত করব, জীবিত করার পর সুম্মা ইলাইহি তুরজাউন, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককে আমার দরবারে হাজির হতে হবে। এই দুনিয়ায় রিকশাওয়ালা থেকে শুরু করে, রিকশাওয়ালা থেকে কুলি মজুর, তারপরে এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, চেয়ারম্যান, মেম্বার, সেদিন কেউ আপনাকে চেয়ারম্যান হিসেবে চিনবে না, মেম্বার হিসেবে চিনবে না, ইউনিয়নের ক্ষমতাধর ব্যক্তি হিসেবে কেউ চিনবে না। প্রত্যেককেই আমাদের প্রত্যেককেই আল্লাহর দরবারে হাজির হতে হবে কি হবে না? প্রত্যেককেই হাজির হতে হবে। দুনিয়ায় ক্ষমতা, কিন্তু মৃত্যুর পরে আর কোনো ক্ষমতা নাই, সবগুলোকে আল্লাহর দরবারে হাজির হতে হবে। মরতেই হবে, আমাদের সবাইকে মরতে হবে কি হবে না? আপনি যদি সীসা দ্বারা প্রাচীরের ভিতরেও নিজেকে আবদ্ধ করে ফেলেন, মালাকুল মউত তো সেখানে যেতে পারবে না, মালাকুল মউত সেখানে যেতে পারবে না। আপনি যেখানে লুকান না কেন, মৃত্যুর স্বাদ সেখানেই আপনাকে পান করতে হবে, আপনাকে মৃত্যু সেখানে গ্রাস করে ফেলবে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রত্যেককে মরে যেতে হবে। এই দুনিয়ায় চিরস্থায়ী নয়, দুনিয়া থেকে প্রত্যেককে বিদায় নিতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কোন নফসের জন্য, কোন ব্যক্তির জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে না। নাকি পীর মুরিদের জন্য পারবে? কোন পীর মুরিদের জন্য সুপারিশ করতে পারবে? কেউ পারবে না আমার ভাইরা, সব মিথ্যা কথা। মুরিদ কিয়ামতের দিন তার অনুসারীদেরকে নিয়ে জান্নাতে, পীর অনুসারীদেরকে নিয়ে জান্নাতে, নেতা কর্মীদেরকে নিয়ে জান্নাতে, এইরকম সুপারিশ করার, মিছিল করার, মিটিং করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের দিন এক একজন করে আল্লাহর দরবারে আসতে হবে, নাকি দল নিয়ে, মিছিল নিয়ে, একজন করে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন একজনকে ডাক দিবে, এ আব্দুর রহিম এদিকে আস। আসার পরে আল্লাহ তাআলা বলবে দুনিয়ায় এত নিয়ামত দিলাম, এত নাজ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছি, গুনার কাজ কেন করলি বল? আপনি বলেন, প্রত্যেকটা মানুষ যদি এরকম চিন্তা করে যে কিয়ামতের দিন আমাকে আল্লাহর দরবারে একা দাঁড়াতে হবে, আর আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের জন্য আমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, এই রকম টেন্ডেন্সি যদি আমাদের ভিতরে থাকে, আমাদের দ্বারা গুনার কাজ করা সম্ভব? কথা বলেন, সম্ভব? কিন্তু মানুষ বিশ্বাস করে না। মানুষ মনে করে এখন শরীরে শক্তি আছে, যত গুনাহ, যত অন্যায় অবিচার যা পারি করে নেই, বৃদ্ধ বয়সে আল্লাহর দরবারে তওবা করে নিন। এরকম চিন্তা অনেকের আছে না নাই? অনেকের এরকম চিন্তা ভাবনা আছে। কিন্তু কিয়ামতের দিন আপনার অন্যের হক আপনি লুণ্ঠন করেছেন, অন্যের জায়গা জমিন গ্রাস করেছেন, অন্যের সম্পদ আত্মসাৎ করেছেন, এই সম্পদের জন্য যত হজ করেন, যত উমরা করেন, যত তওবা করেন না কেন, এগুলা আল্লাহ তাআলা কিয়ামতের দিন ক্ষমা করবে? ক্ষমা করবে না। আমার ভাইরা, খুব সাবধান, খুব কেয়ারফুল। আপনি আল্লাহর সাথে হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদা, একটা হচ্ছে আল্লাহর হক, আরেকটা হচ্ছে বান্দার হক। একটা হচ্ছে হাক্কুল্লাহ, আরেকটা হচ্ছে হাক্কুল ইবাদা। হাক্কুল্লাহ হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কার হক? এগুলো হচ্ছে আল্লাহর হক। এগুলো আদায় না করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই আপনি যদি নামাজ ছেড়ে দেন, রোজা ছেড়ে দেন, হজ ছেড়ে দেন, যাকাত ছেড়ে দেন, কিয়ামতের দিন আল্লাহ ইচ্ছে করলে আপনাকে মাফ করতেও পারে। কিন্তু হাক্কুল ইবাদা, বান্দার হক, বান্দার হক কি? অন্যের সম্পদ মেরে দিয়েছেন, অন্যের টাকা পয়সা মেরে দিয়েছেন, আপনার দুইজন বাতিজা এতিম হওয়ার কারণে তাদের হক আপনি মেরে দিয়েছেন, তাদের সম্পদগুলো তাদেরকে বুঝাই দেন নাই। এইরকম
হাক্কুল ইবাদা, বান্দার সাথে রিলেটিভ যত হক রয়েছে, এই হকগুলো যদি আপনি পালন না করেন, কিয়ামতের দিন ওই বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। এই জন্য মানুষের হকের ব্যাপারে কেয়ারফুলি। মানুষের হক কি? একজন অফিসার তার অফিসের সমস্ত কর্মকর্তা তার কাছে আমানতদারিতার মধ্যে রয়েছে। মসজিদের ইমাম সাহেবের কাছে মুয়াজ্জিনেরা সব হকের অধিকার, মুয়াজ্জিন, মুসল্লি, এলাকার মানুষ সবগুলা তার কাছে হক রয়েছে। পিতার কাছে সন্তানের হক রয়েছে, সন্তানের কাছে পিতার হক আছে না নাই? এইভাবে প্রত্যেকটা সেক্টরে মানুষ এক একজন আরেকজনের হকের সাথে জড়িত। এই হকগুলো যদি আপনি পরিপূর্ণরূপে আদায় না করেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনাকে চোরের কাতারে দাঁড়িয়ে যেতে হবে। স্ত্রী তার স্বামীর কাছে হক পাও না, স্বামী তার স্ত্রীর কাছে হক পাও না। এগুলা আমাদের সমাজের মানুষ এগুলোকে ফলো করে না, এগুলো ফলো করে চলতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। কোনো নফসের জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে না। কথিত আছে আমাদের সমাজে যে পীর তার মুরিদদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। পীর তার মুরিদকে নিয়ে জান্নাতে যাওয়ার কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই। শুধুমাত্র কিয়ামতের দিন উম্মতের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে সুপারিশ করবেন। তিনি ছাড়া কোনো দল, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো খানকা, কোনো দরবেশ কেউ আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে না। নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে বলতে হুঁশ থাকবে না, সেখানে আপনার পীর ছাতা পাতার সুযোগ কখন? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন জান্নাত এটা হচ্ছে মুত্তাকিদের জন্য। জান্নাত কাদের জন্য? মুত্তাকিদের জন্য, শুধুমাত্র যাদের ভিতর তাকওয়ার গুণ রয়েছে। তাকওয়া এমন একটা জিনিস, আপনি মনে করেন তাকওয়া যার দাড়ি বড়, যিনি লম্বা টুপি পরে, পাঞ্জাবি পরে পরে হাঁটে, উনি তাকওয়াবান না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে অন্তরের মধ্যে। আপনার কাজে কর্মের ভিতরে একনিষ্ঠতা কত বেশি, কার কাজের ভিতরে একনিষ্ঠতা। একটা ব্যক্তি নামাজ আদায় করে 2 মিনিটের ভিতরে 4 রাকাত নামাজ শেষ, আরেক ব্যক্তি 10 মিনিট আগে 2 রাকাত নামাজ পড়তে, দুইজনের তাকওয়া কি সমান? কথা বলেন না কেন? দুইজনের তাকওয়া সমান? দুইজনের তাকওয়া সমান নয়। আপনি আপনার রবকে খালিস নিয়তে একনিষ্ঠভাবে যেইভাবে আস্তে আস্তে ধীরে স্থিরভাবে আল্লাহকে ডাকেন, আরেকজন আল্লাহকে ডাকতে ডাকতে মসজিদের ছাদ উঠে ফেলে, লা ইলাহা ইল্লাল্লাহ, ও মারে খাইসিরে গেছে আসে না নাই? এইরকম বিভিন্ন ক্যাটাগরির আল্লাহকে ডাকে। আল্লাহ তাআলাকে ডাকার ভিতরেও কতগুলো কৌশল, কতগুলো নিয়ম কানুন আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এই সিস্টেমগুলো, এই নিয়ম কানুনগুলো ফলো করে আমরা যদি ইবাদত বন্দেগী করি, তাহলেই আমরা জান্নাতে যাওয়া সম্ভব। আর যদি ইবাদত বন্দেগীর ভিতরে একনিষ্ঠতা, খালিস একনিষ্ঠতা যদি আপনার ভিতরে না থাকে, ইবাদত বন্দেগী পাহাড় পরিমাণ হবে। আল্লাহ তাআলা বলেন, এই পাহাড় পরিমাণ ইবাদত বন্দেগী কিয়ামতের দিন আমি আল্লাহ দূরে করার সাথে উড়াইয়া দিব। তোর ইবাদত বন্দেগী, সাতার ইবাদত বন্দেগী দিয়ে লাভটা কি? আমি 2 রাকাত নামাজ পড়বো, এই 2 রাকাত নামাজ ফরজ নামাজ, আমি 2 রাকাত নামাজ পড়বো। এই নামাজের ভিতরে আমাকে বুঝতে হবে যে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। এমনভাবে একনিষ্ঠভাবে 2 রাকাত নামাজ আদায় করবেন। কিন্তু আপনি ফরজ নামাজ পড়লেন, তারপর সুন্নত পড়লেন, নফল পড়লেন, আওয়াবিন পড়লেন, দুখুল মসজিদ পড়লেন, বাইরের নামাজ পড়লেন, সব পড়লেন, 10 মিনিটে সব খালাস। এই নামাজ দিয়ে কোনো লাভ হবে না। আমার ভাইরা, আমি বুঝাইতে চাইলাম তাকওয়া একনিষ্ঠতা, নামাজের ভিতরে একাগ্রতা, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে নামাজ আদায় আর গতানুগতিক নামাজ আদায়, এই 2 নামাজের ভিতরে পার্থক্য আছে না নাই? এইরকম পার্থক্য করে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইয়ারজুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সব মানুষরা হচ্ছে মুত্তাকি, যারা দুনিয়ার জীবনে আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবন অতিবাহিত করে। আর তাদের ভিতরে 2টা কোয়ালিটি থাকে। 1 নম্বর হচ্ছে লা ইউরিদুনা
উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আল্লাহ তাআলা বলেন যারা আমার একনিষ্ঠ বান্দা তারা দুনিয়ার জমিনের ভিতরে দাম্ভিকতার সাথে চলাফেরা করে না, দুনিয়ার জমিনে অহংকারের সাথে চলাফেরা করে না। আর 2 নম্বর হচ্ছে ওয়ালা ফাসাদা, জমিনের মধ্যে ফিতনা করে না, ফাসাদ করে না, হানাহানি মারামারি কাটাকাটি করে না, একনিষ্ঠভাবে চলাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দাদের কোয়ালিটি হচ্ছে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন আমার মুমিন বান্দারা হচ্ছে তারা যারা জমিনের ভিতরে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের ভিতরে নম্রভাবে চলে। কিসের ভাবে? কথা বললে কিভাবে? নম্রভাবে ভদ্রতার সাথে জমিনের ভিতরে চলে। আর ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, জাহেলরা যখন তাদের সাথে অহেতুক ঝগড়া ফাসাদে লিপ্ত হয় তখন মুমিন বান্দারা বলে ক্বালু সালামা, আসসালামু আলাইকুম বলে চলে যায়। নাকি বলে তোর থেকে কি আমার শরীরে শক্তি কম আছে? হ্যাঁ, এইভাবে অহংকারের সাথে দাম্ভিকতার সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হয় না, বরং যেখানে ঝগড়া দেখে ফাসাদ দেখে সেখানে বলে ক্বালু সালামা, সালাম দিয়েই সেখান থেকে তারা বিদায় নেয়। এরকম মানুষ আমাদের সমাজে আছে। একজনে যদি লুঙ্গির গিট যদি শক্ত করে বাঁধে ঝগড়া করার জন্য, আরেকজনে লুঙ্গির কাঁচা বাঁধে গোস মারি দেয়, আছে না নাই? তোর থেকে কি আমার শক্তি কম নাকি রে বেটা? এগুলো না। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নম্রতার সাথে ভদ্রতার সাথে জমিনে চলাফেরা করতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলেন তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, জমিনের ভিতরে তারা যখন চলাফেরা করে ফিতনা করে না, ফাসাদ করে না, খুব নম্রতার সাথে চলে। কিন্তু আমরা আমাদের সমাজে আমরা নম্র মানুষ ভদ্র মানুষ কাদেরকে বলি বলেন তো? কে বলতে পারবেন দেখি একজন বলেন। আমাদের সমাজে আমরা কোন মানুষগুলোকে বলেছেন ওই লোকটা ভালো, ওই লোকটা নম্র, কাকে বলি বলেন? আমি বলি হ্যাঁ, ওইসব মানুষদেরকে বলি যার জামা ছিঁড়া, মানুষের সাথে কথা বলে না, রাস্তার এক পাশে দিয়ে হাঁটে, দুনিয়াদারি তার ভিতরে নাই, মসজিদের এক কর্নারে আসি বসে থাকে, নামাজের মুসল্লা একটা নিয়ে সারাদিন নামাজ পড়ে, নিচের দিকে রানি হাঁটে, রাস্তা দিয়ে হাঁটার সময় ডানে বামে তাকায় না। আমরা এগুলোর উপরে খুব ভদ্র। কথা বলেন ঠিক কিনা? তো আমার সাথে একমত না হলে আপনারা বলেন এইসব মানুষগুলোর আমরা ভদ্র বলি না, কিন্তু এগুলো কি ভদ্র? ইসলামের ভাষায় এগুলো ভদ্র না। তো ভদ্রতার সাথে আপনাকে যদি চলতে হয় আপনার দুনিয়াও করতে হবে। যারা দুনিয়াকে বাদ দিয়ে দিছে, দুনিয়াকে কি দিছে? দুনিয়া বাদ। ওই লোকটা খুব আল্লাহওয়ালা মানুষ, আখিরাতের চিন্তা ফিকির সারাদিন ওর ভিতরে আছে। ও কি মানুষ? ও কিসের মানুষ? আপনি ওইসব মানুষটা হচ্ছে নেককার মানুষ যে দুনিয়াতে দুনিয়াদারি আগে প্রাধান্য দেয়, দুনিয়ার ভিতরে যেসব কাজগুলো করে ওই কাজগুলোই তার আখিরাতের ফলাফল হিসেবে সে গ্রহণ করে। ও হচ্ছে মূলত খালেস মানুষ। কথা বুঝে গেল? কিরকম দেখেন, আমরা যে নামাজের কোরআন কারিমের ভিতরে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বলেন না কেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তারপরে বলছে ওয়াফিল আখিরাতি হাসানা, নাকি রব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়াকে ভালো করতে হবে। দুনিয়ায় একটা মানুষ বিপদে পড়ছে, দৌড় দিয়ে আপনার কাছে গেছে। কি জন্য গেছে? যে আপনার কাছে যদি যাই ভালো একটা পরামর্শ, ভালো একটা সলিউশন। এটা তো এরকম করে কেন? এইভাবে পড়ে যায় কেন? এটা বারবার এটা পড়ে যাচ্ছে কেন? হ্যাঁ, আপনার সমাজের ভিতরে একটা মানুষ বিপদে পড়লো, বিপদে পড়ার পরে দৌড় দিয়ে আপনার কাছে গেল। কি জন্য? ওর উদ্দেশ্য হলো যে আমি যদি এই ব্যক্তির কাছে যাই হয়তো কিছু টাকা পয়সা পাবো, না হলে ভালো একটা পরামর্শ পাবো, না হলে ও এই বিপদ থেকে আমাকে উঠানোর জন্য কোনো একটা সিস্টেম বাতাইয়ে দিবে। এরকম মানুষ আমাদের সমাজে নাই? এই লোকগুলো হচ্ছে ভালো মানুষ। কিন্তু ওই যেটা সিরাতানা ফরি ফরি রাস্তা দিয়ে হাঁটে, মসজিদের এক কর্নারে বসে থাকে, বিপদে পড়লে কেউ ওর কাছে যাইব? যাবে কি জন্য? দোয়ার জন্য। হুজুর আমার জন্য একটু দোয়া করিয়েন, এই নিয়ে তো যাবে। তো দোয়া দিয়ে তো সব জায়গায় কাজ হবে না রে ভাই। দোয়া দিয়ে কাজ হবে? সব জায়গায় কাজ হবে না। দোয়া কাজ হবে, হ্যাঁ আপনার দোয়া কাজ হবে আগে আপনার চেষ্টা, তারপরে দোয়া।
আগে কি চেষ্টা, আপনার চেষ্টা যেখানে শেষ সেখানে আপনাকে আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবে। আপনি যদি ঘরের ভিতর মসজিদে বসে বসে আপনার ঘরে চাল নেই, ডাল নেই, খাবারের কোনো জিনিস নেই, কিন্তু আপনি ঘরে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সারাদিন জিকির করেন। জিকির করলে আল্লাহ তাআলা কি এই যে ঘরের উপরে মান্না সালওয়া নাজিল করবে নাকি আগে চেষ্টা করতে হবে? এই জন্য আমাদের সমাজে একদল ভাইরা আছে যারা বলে যে কি আমার ফ্যামিলি আল্লাহ দেখবে, আমি 10 দিনের চিল্লাই বাড়িয়ে গেলাম। আছে না নাই? উনি চিল্লাইতে বাড়িয়ে গেছেন। কোথায় বাইরে গেছে? চিল্লাইতে বাইরে হয়ে গেছে, আর ওনার ফ্যামিলির সদস্যরা না খাইয়ে মরতেছে। এরকমও আমাদের সমাজে একদল আল্লাহওয়ালা মানুষ আছে। আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন ফাইযা কুদিয়াতিস সালাত, যখন তোমরা নামাজ শেষ করবে ফান্তাশিরু ফিল আরদ, জমিনে রিজিক তালাশের জন্য ছড়িয়ে ছিটিয়ে পড়ো। নাকি বলছেন নামাজ শেষ করবে মসজিদে ঘাটটি বিছায় শুয়ে যাও, এরকম বলছে না। আপনি মসজিদে শুয়ে যাবেন, মসজিদে ঘুমাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে একদল ব্যক্তি মসজিদের ভিতরে নামাজ পড়তেছে, উনিও নামাজ পড়তেছে। নামাজ শেষ, উনি বাইরে হয়ে গেছে, কিন্তু লোকগুলো বাইরে হচ্ছে না। ওমর কিছু বলে নাই, চলে গেছে। জোহরে দেখলো এই হালত, আবার আসরে আসলো। আসার পরে দেখেছে এই লোকগুলো এখনো মসজিদে। তো ওমর এই লোকগুলোকে বলতেছে তোমরা এখনো মসজিদে বাইরে যাইবে না? বলতেছে না আমরা তো মসজিদে। তো ওমর আর কিছু বলে না, চলে গেছে। মাগরিবও ওদেরকে দেখলো, এশায়ও দেখলো, পরের দিন ফজরে আসি দেখেছে আবার ওই লোকগুলো। এখন ওমরের মেজাজ গরম হয়ে গেছে, বলতেছে তোমাদের কি কোনো কাজ নাই? মসজিদে তোমাদেরকে জোহরে দেখলাম, আসরে দেখলাম, মাগরিব, এশা, এখন ফজরও, তোমরা কি মসজিদ থেকে বাইর হও না? খাও কি? বলতেছে আমরা মসজিদের ভিতরে ইবাদত বন্দেগী করি, আর এলাকার কিছু মানুষ আমাদের জন্য কিছু খাবার আনি দিয়ে আমরা খাই, আর মসজিদে আল্লাহ বিল্লাহ করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমি জোহরের সময় যদি তোমাদেরকে মসজিদে দেখি ব্যাট মাইরা মসজিদ থেকে বাইর করে দিব, এইরকম সন্ন্যাসী ইসলামের ভিতরে নাই। কথা বলো ঠিক কিনা? এরকম সন্ন্যাসীর জীবন ইসলামের ভিতরে নাই। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ করলা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, রিজিক কম্বিনেশন করো, স্টাডি করো, গবেষণা করো, আল্লাহর সৃষ্টি, আল্লাহর নৈপুণ্যতা, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে কিছু আবিষ্কার করো, সায়েন্স, বিজ্ঞান, এগুলো দর্শন, এগুলো গবেষণা করো। নাকি মসজিদের ভিতরে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করো? আপনি একটা অফিসে চাকরি করেন, অফিসের চাকরি করেন, আপনার জোহরের নামাজের বিরতি হচ্ছে 10 মিনিট, 15 মিনিট। অফিস থেকে আপনাকে বললো 15 মিনিট নামাজের বিরতি। আপনি মসজিদে আসলেন, আসার পরে 15 মিনিট জোহরের সালাত আদায় করলেন। আদায় করার পর আপনি বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পড়তে আছেন। পড়তে পড়তে আরও 20 মিনিট শেষ করলেন, করে মসজিদ থেকে আপনার অফিসে গেলেন। অফিসার জিজ্ঞেস করতেছে সবাই 15 মিনিট সময়, তোমার এত সময়? বলতেছে আমি তো কিছু এক্সট্রা ইবাদত বন্দেগী করলাম, জিকির আজকার করলাম। এই জিকির আজকারগুলা, এই যে তাসবিহ তাহলিল পড়লেন, এই তাসবিহ তাহলিল আপনার আমলনামায় নেকি লেখা হবে না। আল্লাহর কসম, আপনার অফিসের টাইম ফাঁকি দেওয়ার কারণে এই তাসবিহগুলা আপনার জন্য অভিশাপ হবে। কথা বলেন ঠিক কিনা? এর নাম ইসলাম, এর নাম ইসলাম। ইসলাম কি? আপনার প্রত্যেকটা কাজ, আপনি ফরজ সালাত, আপনার এখন নফলের দরকার নাই। আপনি গভীর রাত্রে উঠে যান, নামাজের মুসল্লা নিয়ে যত খুশি আল্লাহকে ডাকেন, কিন্তু আপনি অফিসের টাইম ফাঁকি দিয়া আপনি জিকির আজকার তাসবিহ তাহলিল পড়বেন, এর নাম ইসলাম নয়, এর নাম ইসলাম নয়। এই জন্য ইসলাম কি আপনাকে প্র্যাকটিক্যালি বুঝতে হবে। আমরা ইসলাম মনে করি কি? আমরা হুজুর কাদেরকে মনে করি? ওই লোকটাকে হুজুর মনে করা হয় যিনি সারাক্ষণ পাঞ্জাবি, টুপি, পায়জামা পরে পরে রাস্তা দিয়ে হাঁটে। আপনাদের চট্টগ্রামের দিকে তো আরো সুন্দর নাম, ওনাকে মোল্লা বলে। ও জীবন মাদ্রাসায় যায় না, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, ও পাঞ্জাবি একটা পড়ছে, দাড়ি একটু বড় করছে, মোল্লা এদিকে আছে না নাই? এগুলোকে বলে মোল্লা। আসলে মোল্লা বলা হয় মান কানা ইয়াকুনু লিল্লাহি ফাহুয়া মোল্লা, যার প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য হয়েছে মোল্লা। ও কি? মোল্লা। কিন্তু আমাদের কি প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য? হ্যাঁ, প্রত্যেকটা কাজ তো আল্লাহর জন্য না। এখন পাঞ্জাবি পড়লো, টুপি পড়লো, জুব্বা একটা গায়ে দিয়ে হাঁটে, ও হুজুর, ও মোল্লা, মাওলানা সাহেব এদিকে আসেন, এরকম হয়ে যায়। কিন্তু ট্র্যাডিশন, এটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। আপনারা আবার ভুল বুঝবেন না যে হুজুর জুব্বা পরা, টুপি পরা এগুলো তো সুন্নাত না, এগুলো সুন্নাত এগুলা। কিন্তু আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। আপনার একটা কাজ
একটা নামাজ আদায় করবেন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, যত ইবাদত বন্দী করি এগুলোকে আমরা প্রফেশনালি না করি। আমাদের এই যে যারা আহলে হাদিসের বাইরা, যারা আহলে হাদিসকে চুজ করে, পছন্দ করে, ওনারা এখানে হাত বাঁধাকে এটাকে ট্রেডিশন মনে করে। আপনি যদি এখানে হাত বাঁধেন নামাজ হবে না? কথা বলেন নাকি? নামাজ হবে না? হবে। আপনি যদি হাত যদি নাবিতে বাঁধেন নামাজ হবে না? আপনি যদি হাত ছাড়ে দিয়ে না হবে, কারণ এটা ফরজ না। তো আপনার হাত বাঁধা এটা কি ফরজ না? হাত বাঁধা এখানে এখানে যে হাত বাঁধা এটাও হাদিসে আছে। যারা বলে যে এটা হাদিসে নাই ওরাও ভুল বলে। হাদিসে এটাও আছে, নাবিতে হাত বাঁধা এটাও হাদিসে আছে। কিন্তু আপনি যেটাই করেন সমস্যা নাই। এই মসজিদে আপনি আসলেন, এখানে সবগুলো মুসল্লি এখানে হাত বাঁধে নামাজ পড়ে, নাবিতে হাত বাঁধে নামাজ পড়ে। এখন আপনি যদি এখানে আসেন, আসি একটু ফাঁক করে দাঁড়াইলেন আর এখানে হাত বাঁধে নামাজ আদায় করলেন, ওনাকে বলা যায় শাফি মাযহাবের অনুসরণ ওরা করে। তো আপনি কি শুধু এই হাত বাঁধা আর ফাঁক করে দাঁড়ানো এতটুকুই মানলেন? আরও অনেক সহিহ হাদিস অনেক আছে যেগুলো আপনি মানেন না, কিন্তু এটা আপনি কেন মানেন? কারণ এটা মানার কারণে আপনি সমাজের ভিতরে একটা ফিতনাবাজি সৃষ্টি করতে চান। কথা বলেন ঠিক কিনা? এরকম অনেক মাসালা আমাদের সমাজে আছে যেগুলো আলেম সমাজরা এগুলোর সমাধান দিয়ে দিছে অনেক আগে। এখন নতুন করে আপনি যদি মসজিদের নাম দিয়ে দেন আহলে হাদিস জামে মসজিদ, আহলে হাদিস জামে মসজিদ দিয়ে আপনি কি মুসলমানদের ভিতরে ঐক্য করলেন নাকি ডিবেট করলেন? এটার কারণে মুসলিম মিল্লাতের ভিতরে একটা পার্থক্য, একটা ফারাক, আরেকটা ফেরকা সৃষ্টি হয়েছে কি হয় নাই? কথা বলেন না কেন? হয়েছে কি হয় নাই? আমাদের সমাজ, আমার মনে হচ্ছে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরকম অনেক জাতি আছে না? অনেক জাতি আছে। এর চাইতো মুসলমানদের ভিতরেও দল কম না বেশি? আমরা টুপি নিয়ে দল করছি, টুপি নিয়ে। এই যে আমি যে টুপিটা পরলাম, এই টুপিটাও কিন্তু আমাদের আরেক বাইরে দেখলে বলবে যে কি এটাও মুখ দলের টুপি, বলে কি বলে না? আবার আমি যখন দেখি জালি টুপি একটা আছে না, ওইটা যারা পরে আমি তাদেরকে দেখলে বলেছি কি ওইটা তো ওই দলের। আবার কিছু টুপি আছে যে এভাবে আসে, এভাবে ওই যে মিনারের মতো সুচ আছে না, এগুলো হচ্ছে আরেক দলের টুপি। এখন মসজিদে দুই গ্রুপে মারামারি লাগছে, খুব তুমুল জোরে মারামারি, সুন্নি আর ওয়াহাবি। কেউ আছে দাঁড়াই আমি রসুলকে সালাম করে, কেউ আছে বেশি সালাম করে, বসি সালাম করে। কয় গ্রুপ হইল? এক গ্রুপ বসি আর গ্রুপ কি দাঁড়াই। এখন তুমুল মারামারি পাচ্ছে। বাজার পর হঠাৎ একজন পাবলিককে ধরছে, ধরে কয়েছে তুই কি দাঁড়ানো না বসা? বলছে আমি দাঁড়াই না বসে, আমি জীবনে নামাজে পড়ি না। আছে না নাই? আছে। তো এই যে সমাজের ভিতরে আপনি দেখেন সুন্নি, ওয়াহাবি, তাবলিগ, জামাত, বেদাতি আর গ্রুপ, আর সবগুলো মিলে তাবলিগ সব বাদ দিয়ে আর গ্রুপ হচ্ছে পাবলিক। আছে না নাই? এই যে দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে রাস্তায় যখন আপনার এক বাইকে মানুষের ধরে মারার শুরু করলো, মার দেওয়ার পরে আপনার কাছে নিউজ আসতো যে অমুক ব্যক্তিকে মারতেছে, বা আপনাকে কেউ বললো যে বাজারে মারামারি বাড়ছে, এখানে একজনকে মারতেছে। আপনি প্রথমে যে প্রশ্নটা করবেন সেটা কি বলেন? এটা কোন দল করে? কথা বলেন ঠিক কিনা? আমরা মানবতা ভুলে গিয়েছি। আমরা প্রশ্ন করি যে এ কোন দল করে। আপনি যদি আওয়ামী লীগ করেন, ওই যে লোকটাকে ফিরতেছে ও যদি বিএনপি করে, তখন আপনার কাছে খুব শান্তি লাগে, মারো। যে জামাত করে যদি চরমরার একজনকে ফিরে, ওর কাছে শুনলে ভালো লাগে, ওর মারো, ওদেরকে মারো। কিন্তু আপনার এইখানে মানবতাটা আমরা ভুলে গেছি, বেমালুম আমরা ভুলে গিয়েছি। সেই জন্য আমাদের উপরে আল্লাহর গজব নেমে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ওই সময় তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে যখন যেই দল যারা মার খায় ও জানে না কি জন্য মার খাচ্ছে, আর যে মারতেছে ও জানে না কি জন্য মারতেছে। এটা কি এখন আছে না নাই? বড় ভাই ফোন দিয়ে বলছে ওরা মারার জন্য। কে ফোন দিছে? কথা বলে না কেন? বড় ভাই ফোন করে বলতেছে আব্দুল করিম বাজারে আসবে, ওরা মার দিবি। ও জিজ্ঞেস করে না বড় ভাই ওরা কেন মারবে, জিজ্ঞেসও করে নাই। আর যারা ওকে মারতেছে, যে মার খাচ্ছে, ও যারা মারতেছে ও জানে না কি রে, এদেরকে তো আমি চিনি না জীবনে, ওরা আমার কেন মারতেছে। আছে না নাই? তাহলে যে মার খাচ্ছে ও জানে না কি কারণে মার খাচ্ছে, আর যারা মারতেছে ওরাও জানে না কি জন্য মারতেছে। এই সুযোগ এটা কি বর্তমানে আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন এইরকম পরিস্থিতি তোমাদের সমাজে তোমরা লক্ষ্য করবা, তখন বুঝবা যে কিয়ামত কাছে চলে আসছে। আমার ভাইরা, আমার আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে, এই জন্য বলতেছি দুনিয়াটা এমন একটা জিনিস,
দুনিয়া হচ্ছে দোকার জায়গা। এখানে ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, যারা এই জমিনের ভিতরে দাম্ভিকতার সাথে চলে, অহংকারের সাথে চলে, ওয়ালা ফাসাদা, এবং ফিতনা করে, ফাসাদ সৃষ্টি করে, আল্লাহ তাআলা বলেন ওই লোকরা জীবনে জান্নাতের ঘ্রাণও পাবে না। আর আমি ওই সব মানুষদেরকে ভালোবাসি, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, যাদের ভিতরে আমার তাকওয়া রয়েছে, আল্লাহর ভয় রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো যে তাকওয়া কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাকওয়া বলছেন, আপনি একটু আমাদেরকে তাকওয়ার ব্যাখ্যাটা দেন, তাকওয়া কি জিনিস? তিনি খুব সুন্দর একটা ব্যাখ্যা দিলেন যে যখন তোমরা কোনো সরু জায়গা দিয়ে হাঁটো, কোনো একটা রাস্তা দিয়ে হাঁটো যেখানে উপরে কাটা, পাশে কাটা, নিচে কাটা, কাঁটাযুক্ত রাস্তা, গুহা, ওখান দিয়ে যখন আমরা হাঁটি তখন কিভাবে হাঁটি? এইভাবে হাঁটতে আসে না হাঁটি নাকি? খুব সতর্কতার সাথে আটোসাটোভাবে শার্টগুলা জামাগুলাকে খুব চেপে ধরে আস্তে আস্তে হাঁটি, যেন কাটা আমার শরীরে না লাগে, আমার কাপড়ে যেন কাটা না বাজে। এটাই হচ্ছে তাকওয়া। সমাজটা হচ্ছে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, জেনা, ব্যভিচার সমাজ ছেয়ে গেছে। এই সমাজের ভিতরে আমাকে চলতে হবে, কিন্তু কোনো গুনাহ, কোনো অন্যায়, কোনো অবিচার, জুলুম আমাকে গ্রাস করতে পারবে না। আমি এমনভাবে সমাজে চলতে হবে। কথা বলুন ঠিক কিনা? তাকওয়ার সর্বোত্তম উদাহরণ হচ্ছে বাইং মাছ। তাকওয়ার সর্বোত্তম উদাহরণ কি? বাইং মাছ চিনেন আপনারা? বাইং মাছ এটা কি পানিতে থাকে না কাদায় থাকে? আপনি পুকুরে একটা সেচ দেওয়ার 15 দিন পরেও এখানে বাইং মাছ পাওয়া যায়, মাটির নিচে পাওয়া যায় কি যায় না? কিন্তু এমন একটা সিস্টেম, ওই বাইং মাছের শরীরের ভিতরে কোনো ময়লা থাকে না, ও ফ্রেশ থাকে, কাদায় কিন্তু কি ফ্রেশ। এইরকম সমাজের ভিতরে আমাদেরকে চলতে হবে, কোনো অন্যায় অবিচার। এর উদাহরণ আবার এমন নয় যে আপনি একদম আল্লাহওয়ালা হয়ে গেছেন, দুনিয়াদারি কোনো খবর নাই, নিচের দিকে চোখ দিয়ে দিয়ে হাঁটেন, একদম বুজুর্গু, এরকম হলেও হবে না। আপনাকে দুনিয়া বুঝতে হবে, দুনিয়া বুঝতে হবে। আগে দুনিয়ার প্রত্যেকটা সেক্টরে আপনাকে কাজ করতে হবে। এই দুনিয়া, এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য সব দিক থেকে আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। কোনো দিকে আপনাকে বন্ধ রাখতে পারবেন না, সব কিছু করতে হবে। আল্লাহর আইন বাস্তবায়নের মনোকামনা, বাসনা মুমিনের ভিতরে যদি না থাকে, ওই ব্যক্তি নিজেকে মুমিন দাবি করতে পারবে না। তাহলে আপনি যদি বলেন যে কি চেয়ারম্যান, মেম্বার, মসজিদ কমিটি, সভাপতি, এগুলো আমার দরকার নাই, আমি আল্লাহওয়ালা, আমি জিকির করবো, তাসবিহ পড়বো, তাহলে কি হবে? হবে না। আপনাকে মসজিদের সভাপতির জায়গায় লিড দিতে হবে। চেয়ারম্যান যখন আপনি এলাকায় বসে যাবেন, চেয়ারম্যানের জায়গায় লিড দিতে হবে। মসজিদে যখন আসবেন তখন আপনি মসজিদের নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের যেসব চেয়ারম্যান, মেম্বার, এমপি, ওগুলো কি একটাও নামাজ পড়াইতে পারবো? হ্যাঁ, সাকরাত শুরু হয়ে যাবে, ওর নাক বেড়ে ঘুষি মারলো, সূরা ইখলাস বাইর হবে না, রক্ত বাইর হবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু সমাজের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এগুলো, মন্ত্রী তার মন্ত্রণালয়ে ইমাম হবে, চেয়ারম্যান তার পরিষদের ইমাম হবে, ইউনিয়ন চেয়ারম্যান ইউনিয়নে ইমাম হবে, তারপরে প্রধানমন্ত্রী তার বঙ্গভবনে ইমাম হবে, পুলিশ তার থানায় ইমাম হবে, এসপি তার জায়গায় ইমাম হবে। এইরকম যদি ইমামতি করে, পুলিশের এসপি যদি তার কনস্টেবলদেরকে নিয়ে ইমামতি করে, ওই এসপি কনস্টেবলদের কাছে ঘুষ চাইতে পারবে? কথা বলেন, চাইতে পারবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, সবাই বসো, দেখি আজকে কত টাকা কে কালেকশন করছো, আমার এই অর্ধেক দাও, পারবে? পারবে না। এইরকম সেক্টরটা, এইরকম সিস্টেম যদি সমাজে চালু হয়, তাহলে কি শুধু মুসলমান শান্তি পাবে না, হিন্দু শান্তি পাবে, বৌদ্ধ শান্তি পাবে, খ্রিস্টান শান্তি পাবে, সবাই পাবে। এর নাম হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলামী হুকুমত। এই কথাটা আমাদের বাইরে বুঝে না, এই কথাটা আমাদের বাইরা কি বুঝে না। ওরা মনে করে যদি ইসলাম কায়েম হয়ে যায় তাহলে আমার হাত কেটে দিবে। কি কেটে দিবে? হাত কেটে দিবে। আর আমাকে এতটুকু কমর পর্যন্ত মাটিতে গর্ত করে পাথর মেরে উড়িয়ে দিবে। এটা কোনো বিচার হইল? ছেলে একটু দুষ্টামি করে একটা মেয়ের সাথে লষ্টি করছে আর কি, এই জন্য করে কি পাথর দিয়ে উড়িয়ে দিতে হবে? এগুলো হচ্ছে যে কি, যেগুলো এসব কাজ করে সারা রাত্রি ওরাও নাইট ক্লাবে পড়ে থাকে, আছে না নাই? আছে। এই জন্য ওদের ভিতর ভয়, ওদের ভিতর ভয়। আমার ভাইরা, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ। এখানে কোনো একটা সেক্টর ইসলামের ভিতরে আপনি বাদ দিতে পারবেন না। প্রত্যেকটা সেক্টরকে আপনি ইসলামের ভিতরে নিয়ে আসতে পারবেন। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে দাখিল হও। নাকি ছেলের বিয়ে বাদ দিয়ে? ছেলের বিয়ে ইসলাম অনুযায়ী হবে না, মেয়ের বিয়ে ইসলাম অনুযায়ী হবে না, তাহলে ডিজে গান ওখানে কীভাবে চলে? ওই ব্যক্তি নামাজও পড়ে,
আর যদি বলে দাদা আপনি তো প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসি পড়েন, তো আপনার বাড়িতে আজকে ডুমডুম আওয়াজ কিসের? বলতেছে নাতিরা বুঝে না, ওরা একটু আনন্দ করে, উৎসব করে, আছে না নাই? তো ওকে ও নামাজ কি জন্য ফরজে? ওই সাতার নামাজ দিয়ে কী করবে? ওই সাতার নামাজ দিয়ে লাভটা কি? পুরো এলাকাকে ঢোল বাদ্যের আওয়াজ দিয়ে জাহান্নাম বানাই দিছে। ও আসি নামাজ পড়ে, ও আসি সেজদা করে, রুকু করে, ওই সেজদার 2 পয়সার দাম আছে? ওই সাতার নামাজ দিয়ে লাভ কি? উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে ঢুকো, নাকি হাতে একটা বাইরে রাখো? হ্যাঁ, আমার সমাজ চলবে ইসলাম বাদ দিয়া, রাষ্ট্র চলবে ইসলাম বাদ দিয়ে, আমার বউ চলে বেপরদায়, আছে না নাই? বউ বেপরদায় চলে, স্বামী নামাজ পড়ে, এরকম মানুষ আমাদের সমাজে নাই? বউকে মার্কেট করতে ফাড়াই দেয়, বলতেছে আমি যা চয়েস করে কিনে আনি এগুলো ওর পছন্দ হয় না, ওই জন্য ওর চয়েস মতো ও কিনে। এই জামিলে আমি নেই, আছে না নাই? 14 নম্বর মার্কা স্বামী এগুলো, 14 নম্বর মার্কা স্বামী। আপনি আপনার স্ত্রীর জন্য চয়েস করে কিনে দিবেন, আর আপনার স্ত্রীর সব সৌন্দর্য তো স্বামীর জন্য। স্ত্রীর সৌন্দর্য কার জন্য? কথা বলেন না কেন? কার জন্য? নাকি তালতো ভাইয়ের জন্য, মামাতো ভাই, খালাতো ভাই? স্ত্রীর সৌন্দর্য হচ্ছে স্বামীর জন্য। স্ত্রীকে বলবেন সব প্রকারের সৌন্দর্য প্রদর্শন করবা আমার সামনে, আমার সামনে তুমি সৌন্দর্য প্রদর্শন করো, কারণ আমি তোমার সৌন্দর্য গ্রহণ করার জন্যই তোমাকে বৈধভাবে বিয়ে করেছি। কথা কোন ঠিক কিনা? এই কৌশলগুলা আপনার ছেলের আপনার প্রতি অধিকার। অনেকে আসি বলেছে কি হুজুর আমার ছেলে আমার কথা শোনে না, কি করতাম? একটা তাবিজ দেন, বলে কি বলে না? তাবিজ দেন, পানি ফোড়া দেন, তেল ফোড়া দেন, মলম ফোড়া দেন। আমি বলেছি কি তোরা ফাতর ফোড়া দিন। ছেলের অধিকার, ছেলের অধিকার। আপনি বাবা, আপনি বৃদ্ধ হয়ে গেলে ছেলের প্রতি আপনার যে অধিকারগুলো আপনি আশা করেন, ওই ছেলের যখন ছোট ছিল তার অধিকারগুলো যদি তাকে বুঝিয়ে দিতেন, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন অটোমেটিক ছেলে আপনার খেদমত করবে। কথা বলেন ঠিক কিনা? কয়টা অধিকার দেখেন। প্রথম নম্বর হচ্ছে একটা ছেলে যখন জন্মগ্রহণ করবে, আপনি তার সুন্দর করে একটা নাম রাখা। সুন্দর করে কি রাখা? কথা বলেন কি রাখা? তো সাগর, বাতাস, ভূমিকম্প, ব্লুটুথ, আছে না নাই? এগুলো বলে নাম, এগুলো নাকি নাম, এগুলো রাখে। হ্যাঁ, আরো বিভিন্ন নাম। বুলেট, আচ্ছা ছেলের নাম বুলেট, বুলেট। তারপরে এগুলো রাখে নাম। এখন নাম রাখতে হবে। আপনি কেয়ামতের দিন আল্লাহ তাআলা তো আপনাকে নাম ধরে ডাক দিন। বলতেছে ডাক দেয় ছেলেকে সাগর বলে, তো এটা কোনো নাম হলো? সাগর এটা কি নাম? বলতেছে না আসল নাম আছে, এটা বলে এমনি ডাকি আর কি, আছে না নাই? কিন্তু এই নাম ধরে আপনাকে ডাক দিবে কিয়ামতের দিন। এই জন্য বাবার অধিকার হলো ছেলের সুন্দর একটা নাম রাখা, অর্থবহ একটা নাম রাখা। 2 নম্বর হচ্ছে আকিকা করা। আকিকা করে না? আকিকা করে কি দিয়ে? আকিকা করে কোরবানের গরুর ভিতরে নিয়ে আকিকা ঢুকেছে। কোরবানের কিসের ভিতরে? গরুর ভিতরে নিয়ে আকিকা ঢুকেছে। কে এগুলো বাইর করলো ইসলামের ভিতরে? আল্লাহই ভালো জানে। আপনি আকিকা করবেন 7 দিনে। কত দিনে? 7 দিনে। যদি 7 দিনে আকিকা করা আপনার দ্বারা সম্ভব না হয়, অনেকে আবার দলিল দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের আকিকা নিজে করছে। আর বেটা উনি তো ওনার চাচা যাটা এগুলো কি মুসলমান ছিল, তো ওনারা কেন আকিকা করবে? তারপরেও করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেনার বুদ্ধি হয়েছে আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন, তিনি আবার আকিকা করছেন। কিন্তু আমরা মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা আকিকা করো কত দিনে? 7 দিনে। মেয়ে হইলে কয়টা বকরি? একটা। আর পুরুষ হইলে 2টা। এই বকরি দিয়ে আকিকা করতে নাকি উট দিয়ে আকিকা করতে বলছে? বকরি দিয়ে আকিকা করা সুন্নাত, এগুলো দিয়ে আকিকা করবেন। এগুলো 2টা। 3 নম্বর হচ্ছে তাকে ইলম শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? দিন শিক্ষা দেওয়া, ইলম শিক্ষা দেওয়া। তার ইলম যদি ওই ব্যক্তি, ওই ছেলেটা শিখে, তবেই নাও বুঝবে তার মাতা পিতার অধিকার তার কাছে কি। কথা কি বুঝে না? বুঝে আসে? কথা বুঝে আসে নাকি আজকের কথা ভালো লাগতেছে না, গায়ে পড়তেছে না? এইসব শিক্ষাগুলো দেওয়ার পরে আপনি ছেলের থেকে কিছু আশা করবেন। এই শিক্ষা দেন নাই, ছেলের নাম রাখছে সাগর, শিক্ষা তো দেয় নাই, আকিকাও করে নাই, বলতেছে অভাবে কাটে না ওর, আকিকা দেয় নাই। তারপর দিন শিক্ষা দেয় নাই, ওরে কেজিতে ভর্তি করাই দিছে। সকাল ফজরের নামাজের আগে উঠে ওর জন্য নাস্তা বানায়, ওরা নিয়ে যায়। আর কোরআন হাদিস জীবনও শিখে নেয়। এরকম আছে না নাই? ছেলের বয়স হয়ে গেছে 20 বছর, আজ পর্যন্ত সূরা ফাতিহার অর্থ কি জানে না, নামাজের আহকাম আরকান কি জানে না, নামাজ ভঙ্গের কারণ কয়টি জানে না। ও নাকি মুসলমান। ওর নাম কি? ওর নাম কি? মুসলমান। আরও কি সুন্দর নাম রাখে। হ্যাঁ, আবার সুন্দর সুন্দর নামও রাখে। সুন্দর নাম আছে না? আব্দুল রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সাত্তার, সুন্দর নাম আছে। কিন্তু ইসলামের কোনো স্মৃতি ফোটাই ওর ভিতরে নাই। আমার ভাইরা, এই জন্য আপনারা যদি আমার কাছে আসেন তাবিজের জন্য, ফানি ফরার জন্য, আমি ফানি ফরা না, কোরআন শরীফ পুরাটা পড়ি, না হলে কোরআন শরীফের ফেস সিরে
এটাকে পানি দিয়ে মিশাই, ওর ভিতরে যদি এগুলো ঢুকাইও দিই, তারপরেও কাজ হবে না। কারণ ওর জন্মের সময় দোষ ছিল কি ছিল না? ছিল কি ছিল না? ওর মায়ের যেদিন বিবাহ, সেই দিন 3 গ্রামের মানুষকে ঢোলের বাদ্যের আওয়াজে ঘুমাইতে দেয় নাই, আছে না নাই? তাহলে ওর বিয়েটাই তো অবৈধ, ওর বিয়েটাই তো অবৈধ। পুরা গ্রাম থেকে ওই ছেলেটা যেদিন বিবাহ করছে, ওই দিন ওর থেকে শুধু রহমত উঠাই নাই, পুরা গ্রাম থেকে ফেরেশতাদেরকে ফিটাইয়া ফিটাইয়া দূরে দিছে, আবার রহমত আশা করে, আছে না নাই? এই ডিজে পার্টি এইসব গান বাদ্য করে প্রথমে বিয়ে করছে, এ গেল প্রথম বিয়ের। তারপরে বিয়ের পরের দিন হানিমুনে চলে গেছে উনি, কক্সবাজার, সমুদ্র সৈকত, বিভিন্ন জায়গায় হোটেলে চলে গেছে, বিভিন্ন জায়গায় যে আনন্দ করছে। আনন্দ করার পরে তারপরে আবার নেশা করে, সিগারেট খায়, বিভিন্ন স্মোকিং করে, কি করে না? এগুলো করে, বিভিন্ন নেশা জাতীয় জিনিস খায়। তারপরে স্ত্রীর সাথে মিলন করে, সহবাস করে, তারপরে সন্তান হয়। ওই ফ্যাক্টরি, যেই ফ্যাক্টরি থেকে কালো কালো কয়লা বাইর হয়, ওখান থেকে স্বর্ণ কীভাবে বাইর হবে? স্বর্ণের আশা কীভাবে করেন আমার ভাইরা? এই জন্য ইসলামী শিক্ষা আগে ছেলে মেয়েদেরকে দিবেন, তারপরে ওর থেকে কিছু আশা করবেন। ইসলামী শিক্ষা বাদ দিয়া, কোরআন শিক্ষা না দিয়া ছেলেদেরকে আপনি অন্তত এতটুকু ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে যে আপনি মরার পরে ছেলেটা যেন জানাজা ফরাইতে পারে। নাকি গ্রামের হুজুর দিয়ে জানাজা ফরাইবেন? 500 টাকা দিয়ে হুজুরকে কবর জিয়ারত করতে নিয়ে গেছে, কত টাকা হাদিয়া? কথা কোন টাকা? কত টাকা? 500 টাকা হাদিয়া দিয়ে হুজুরকে নিয়ে গেছে। হুজুরে তো আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা 14 গোষ্ঠী নামে দোয়া করে। হুজুরে যতই দোয়া করে চোখ দিয়ে পানি আসবো? কারণ এই লোকটার সাথে, হুজুরের সাথে পারিবারিক জীবন, সামাজিক জীবনে উঠা বসায় কোনো সম্পর্ক ছিল না। ওর কোনো ইতিহাস হুজুর জানে না, হুজুর দোয়া করে দিল। কিন্তু আপনি আপনার বাবা কবরের সামনে দাঁড়ানোর সাথে সাথে বাবার শৈশব কৈশব, বাবা আপনাকে লালন পালন করছে, কিভাবে মোহাব্বত করছে, কি আদর করছে, বাবার স্মৃতি সব আপনার স্মরণে আসবে। চোখ দিয়ে অটোমেটিক পানি পড়বে কি পড়বে না? পড়বে। এই পানি পড়বে আর সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, এই ছেলের সামনে বাবাকে কিভাবে শাস্তি দাও, যাও চলে যাও। ছেলের কান্নার কারণে আজ থেকে তার বাবাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই সন্তান তোমার তৈরি করতে হবে, এই সন্তান তৈরি করার দরকার আছে না নাই? তখন সন্তান বাবার কবরের পাশে দাঁড়াই বলবে, আল্লাহ আমার বাবা শৈশবে কৈশোরে কত কষ্ট করেছে আমাদের জন্য, আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও। এইভাবে ভিতর থেকে, তাকওয়া থেকে, ভিতর থেকে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। তাহলে অন্তত সূরা ইখলাস, সূরা ফাতিহা, নামাজের আহকাম আরকান, নামাজের ভিতর বাইরে, জানাজার নিয়ম কারণ, এগুলো অন্তত ছেলেকে শিখানোর দরকার আছে না নাই? আছে। আর ছেলে যখন, বাবা যখন মরে যাবে, ছেলে যদি বাবাকে গোসল দেয়, ছেলে যদি তার বাবাকে গোসল দেয়, আর দৈন্য এক যুগকে 500 টাকা দিয়ে আনছে, ও যেভাবে গোসল দিবে, ছেলে গোসল দিবে কি আরো সুন্দর করে না খারাপ করে? বাবাকে সুন্দর করে গোসল দিবে, বাবাকে খাটে শোয়াবে, কত আদর করবে, চোখ দিয়ে পানি পড়বে, বাবাকে ধুবে, সুন্দর করে ধোয়াবে, কাপড় পরাবে, জানাজার খাটে উঠাবে, বাবার সামনে জানাজার নিয়ত বাঁধবে, জানাজা পড়াবে, কবরের ভিতরে মাগফুর করবে, মানুষ সবাই চলে যাবে, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার জন্য কাঁদবে, প্রতিদিন ফজর নামাজের পরে কবরের সামনে দাঁড়াবে। ওই রকম নেককার সন্তান যদি আপনি জন্ম দিতে চান, তাহলে বিবাহগুলা, বিবাহ শাদীর ভিতরে ডিজে গান চলবে না, এগুলো বয়কট করতে হবে, এগুলো বাদ দিতে হবে। ছেলেকে ইলমি তবিয়ত শিক্ষা দিতে হবে, তখনই এগুলোর থেকে আশা করতে পারেন আমার ভাইয়েরা। তো আজকে কথা অন্যদিকে চলে গেছে, বিষয়ভিত্তিক আলোচনা করতে পারি নাই, কারণ আমার শরীরে একটু অসুস্থতা, মাথা ব্যথা চলতেছে। তারপরে যে কথাগুলো বললাম, অগোছানো কথাগুলা, এগুলা আমাদের জন্য, আমাদের সমাজ, আল্লাহর কসম, সমাজ শেষ হয়ে গেছে, সমাজ ধ্বংস হয়ে গেছে। ছেলেরা নামাজ পড়ে না, আপনি নিজে মসজিদে আসেন, আসার সময় ছেলেকে ডাক দিয়ে আনে না। আপনার উচিত ছিল আপনি মসজিদে আসার সময় ছেলের হাত ধরে মসজিদে নিয়ে আসার, কথা বলেন ঠিক কিনা? আপনি নিজের ছেলেকে নিজে মসজিদে নিয়ে আসবেন, মসজিদে এক পাশ দিয়ে দাঁড় করাই দিবেন সুন্দর করে। আস্তে আস্তে ও একদিন দুষ্টামি করবে, 2 দিন আপনার কাঁদতে উঠবে, 3 দিন ইমাম সাহেবের সাথে দুষ্টামি করবে, মসজিদে দুষ্টামি করবে, জুতা ফালাই দিবে। আস্তে আস্তে করতে 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 এক সময় ওর ভিতরে কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান, আল্লাহর ভয় অটোমেটিক সৃষ্টি হয়ে যাবে। তখন দেখবেন 5 বছর 10 বছর পর এই ছেলে পুরো এলাকা সব ছেলের চাইতে এই ছেলেটা তাকওয়াবান বেশি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছেলেদেরকে মসজিদে নিয়ে আসবেন, কোরআন শিক্ষা দিবেন, দ্বীনি জ্ঞান শিক্ষা দিবেন। আবার আমাদের সমাজে একটা ভাইরাস, একটা রোগ, কোরআন ছেলেদেরকে শিখায় না। আবার যে হুজুরে কোরআন শিখায়, এই হুজুরের বেতন হচ্ছে 200 টাকা, মাসিক বেতন কত? 200 টাকা যদি মাসিক হয়, তাহলে ডেলি কত পড়ে? হ্যাঁ, 2 টাকা না 3 টাকা? 6.5 টাকা, 6 টাকা কত পয়সা পড়ে?
তাহলে 200 টাকা ইমাম সাহেবের বেতন। আর যিনি ইংলিশ পড়ায়, বাংলা পড়ায়, আমি বলি না যে বাংলা ইংলিশ পড়াবেন না, পড়ান, সমস্যা নাই, ওনার বেতন 2000 2500 টাকা আছে না নাই? আছে। এই যে ইমাম সাহেবের বেতন 200, যাই হোক তো বাঁচা গেল, সমস্যা তো ওখানে 6 মাস বাকি। হুজুরও টাকা খুঁজতে বলতেছে, এরকম করেন কেন? দিব না আপনাকে, আমি কি এলাকা ছাড়ে চলে যাব? এলাকায় আসি না, এরকম করেন কেন? দিব, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, আছে না নাই? এ হুজুরে, আমার যে হুজুরকে ইমাম সাহেবে এলাকার মানুষেরা বেতন না দিয়ে বলতেছে ধৈর্য ধরো, এ হুজুরে সিএনজিতে উঠলে, সিএনজিতে রিক্সায় বিভিন্ন জায়গায় উঠলে যখন ড্রাইভাররা ভাড়া চায় তখন বলো ধৈর্য ধরে না, এনে বেতন পাইলো, মানব? বাজারে যে মাছ একটা, কাতলা মাছ একটা নিয়ে চলে আসবে আর বলবে যে ধৈর্য ধরেন, মানিব নি? কোথাও মানে না, শুধু হুজুরে মানে। হুজুর কাছে ধৈর্য ধরেন, দিব 5 মাসে না বেশি, একসাথে দিয়ে দিব। এই খেলায় ধুলায় অবহেলার কারণে ছেলেগুলার কোরআন শিক্ষা থেকে দূরে সরে গেছে। হুজুরও কম না, হুজুরও কম না, আজকে 5 বছর পড়ায় এখনো কোরআন শরীফ পড়তে পারবে না, আছে না নাই? হুজুরও কম না। হুজুর কাছে কি তোরা যে 14 নম্বর, আমি 18 নম্বর, তোরা যে 14 নম্বর, আমি 18 নম্বর, আর 200 টাকা করে দিয়ে দিয়ে আছে, 5 বছর পড়াই, 5 বছর কোরআন শরীফ পড়াবো, মগজ শেষ হবে না, কোরআন শরীফ দেখেই পড়তে পারবে না। তো এরকম করবেন না, ভালো হুজুর রাখবেন, কোরআন শরীফ ছেলেদেরকে শিক্ষা দিয়ে দিবেন, ছোটো থাকতে কোরআন শরীফ শিক্ষা দিবেন, প্রতিদিন সকালে অন্তত কোরআন শরীফের একটি আয়াত পড়ার জন্য ছেলেদেরকে নির্দেশ দিবেন। এইভাবে পড়তে পড়তে, স্টাডি করতে করতে ছেলেদের ভিতরে তাকওয়ার গুণ সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিন বুঝার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। দিন বুঝতে হবে, তারপরে দিনের উপরে চলতে হবে। দিন বুঝার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।